আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি দীর্ঘ প্রায় অলমোস্ট ৮, ৯, ১০ বছর পরে ভাত খেলাম। অবাক হচ্ছেন? আমি বাঙালি ফুটাই, তারপরে ১০, ১২ বছর পরে কিংবা ১০ বছর পরে ভাত খেলাম। অবাক লাগছে না? হ্যাঁ, আমি প্রতিদিনই ভাত খাই। কিন্তু কি খাই? আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশে প্রায় 60% জায়গায়, 70% জায়গায় ইরি চাল তৈরি হয়। কিন্তু আজ পর্যন্ত বা ঢাকা সিটি থেকে শুরু করে কোনো জায়গায় শুনি না, কেউ বলে না যে ইরি চালের ভাত খাই। যদি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে যাই, সেখানে বলে যে ইরি চালের ভাত খাই। যাদের কর্মহীন মানুষ তারা বলে। গুটি কয়েক মানুষ। কিন্তু সবাই আমরা বলি কি? আমরা আ আ 35 খাই, 45 খাই, 36 খাই, 38 খাই। এরকম অনেক কিছু নাম দিই। এরকম অনেক, অনেক নাম আছে। এবং ধবধবা সাদা হয়, চিকন চাল, অমুক চাল। কিন্তু সাধারণত এই চালগুলি মেশিনে তৈরি হয়। অবাক হচ্ছেন? আর আজকে আমি সাটুরিয়ার থেকে আমার রেস্টুরেন্ট চাপলা শ্বশুরবাড়ি সাটুরিয়া। সেখানে আমার একটা ছোট হাউস আছে। হাউসটা অবশ্য আমার না। আমি ভাড়া থাকি। আর সেই বাড়িওয়ালা আমি যখন নামছি সকালবেলা, আমাকে আসসালামু আলাইকুম বলল। সানি ভাই কেমন আছেন? ভালো আছি। আমি বললাম যে, "কি ব্যাপার চাল করছেন?" বলে যে, "না, আমার আ অনেকগুলি ক্ষেত আছে। ক্ষেতের থেকে আমার নিজস্ব কিছু চাল আমি করলাম। এটার কিছু চাল আমরা নিজেরাই খাই।" আমি বললাম যে, "অবশ্যই।" তার ঠিক ৭ দিন থেকে ৮ দিন পরে আমি গেলাম। আমাকে প্রায় ৫ কেজি নাকি ১০ কেজি যাই হোক আমি ভুলে গেছি। উনি আমাকে চাল দিয়ে দিল। আজকে আমার ছোট ভাই কিরণ সেই চালটা ইটস লাইক এ ব্যাচেলর আমি আপনারা জানেন। আচ্ছা, ফান করার দরকার নেই। ম্যারিড ব্যাচেলর। তো রাতে চিন্তা করলাম যে ওই চালটা রান্না করে আমরা খাই। সেটার কালার এবং সেটার গন্ধ, সেটার সৌন্দর্য, আম আমি ফিল্মের মানুষ আগা মানে আপাতমস্তক। যেরকম ফিল্মের উদাহরণ দিতেই পছন্দ করি। সৌন্দর্যটা কিন্তু ঐশ্বরিয়া রায়, লাইক মধুবালা, তারপরে হচ্ছে মাধুরী দীক্ষিত, কিংবা আ মানে মৌসুমী, ববিতা আপা এদের মতো না। সৌন্দর্যটা ও একদমই এই যে দেখাচ্ছি। দেখুন, দেখলেন তো আমার কথাটা মিলেছে? একদম মিলেছে। আসলে কি জানেন? আমরা যে অরিজিনাল ভাতগুলি খাই, তাদের কালারস গুলি এরকমই হয়। আর আমরা ঢাকা সিটিতে যে চালগুলি খাই, মেক্সিমাম চাল হচ্ছে এরি চালের থেকে কনভার্ট করে আমরা ওই যে একটু আগে বললাম না 36, 38 কত কিছু নাম দেই এটসেট্রা, এটসেট্রা। এরকম নামগুলি হয়ে যায়। আর তার জন্যই বললাম দীর্ঘ ৮ থেকে ১০ বছর পরে আমি ভাত খেলাম। আসলে আমি প্রতিদিনই ভাত খাই। কিন্তু কি খাই? আপনি কি খান? মানে আ আপনি মনে করছেন আমি চাল সাপ্লাই দিব আপনাকে? ঠেকাপড়া নেই আমার। কারণ আমি চালের ব্যবসাই করি না। আমি কি কারণে দিব? আমি আমার অভিব্যক্তিটা প্রকাশ করলাম আপনার কাছে। ভালো থাকবেন।